আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিপূর্বে জেনেছি হজের ফরজ গুলো বিস্তারিত জানার চেষ্টা করেছি, আর ওয়াজিব গুলো আমরা শুধু পয়েন্ট আকারে শুনেছিলাম। তো এখন আমরা আরেকটু বিস্তারিততে যাব। আপনি ওয়াজিব গুলো বিস্তারিত বলতে পারেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি যে আলোচনা করেছেন তারপরে কোনো কিছু কথা বলার বাকি থাকে না। তারপরে এই যে ওয়াজিবগুলো, যে সমস্ত বিষয়গুলো ওয়াজিব এটার প্রত্যেকটার একটা প্রেক্ষাপট আছে, সেই সম্পর্কে আর কি আমি বলার চেষ্টা করব, যতটুকু আর কি আমার জ্ঞান থেকে আর কি যতটুকু সম্ভব ততটুকু আর কি বলার চেষ্টা করছি। প্রথমত আমরা হজের ওয়াজিব একটা পড়েছি, যে সাফা মারা সাই করা। ওই সাফা মারা সাই কেন করতে হবে সেটার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার প্রথম স্ত্রী সারাকে বিবাহ করেন, এরপরে তার দীর্ঘদিন যাবৎ তাদের সংসার চলছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হয়নি বিদায় সারার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেননি। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে, আমরা জানি যে সারাকে নিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন, তখন তাকে এক মানে ওই সময়ের একজন রাজা ছিল, সে ছিল খুবই দুশ্চরিত্রের। দুশ্চরিত্রা যখনই তিনি কোনো যুবতী মেয়ে পেতেন তখন তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন, এরকম একটা তার বাজে অভ্যাস ছিল। সেই হিসেবে যখন এটা জানার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কৌশল করে লুকিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু তাকে তারা সার্চ করে খুঁজে বের করে ফেলে। এরপরে যখন তার তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই লোকটা অবশ হয়ে গিয়েছিল। এরপরে তিনি বলেছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার সাথে কোনো অপরাধ করব না। কিন্তু তার কথা শুনে সারা দোয়া করেছিলেন, যার কারণে সে আবার সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সেকেন্ড টাইম আবার সে এটা চেষ্টা করেছে। এভাবে তিনবার করার পরে যখন তিনি দেখেছেন যে না, আর কোনো কাজ হবে না, তার সাথে অলৌকিক কোনো বিষয় কাজ করছে, অন্যান্য মেয়েদের মতো সে না, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে সারাকে তুলে দিলেন, পাশাপাশি তিনি তাকে দাসী উপহার দিলেন, যিনি হচ্ছেন হাজেরা। সেই হাজেরাকে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারার নির্দেশ ক্রমে বিবাহ করেন। কিন্তু সব ঠিকঠাক চলছিল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন সন্তান দান করেছেন, অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন তিনি জন্মগ্রহণ করেছেন, তখন তিনি চিন্তা করলেন এখন যদি সে আমাদের সাথে থাকে তাহলে তার সন্তান হয়েছে, সে তার দিকে সময় দিবে, যেহেতু আমরা জানি যে যত বড় সতী সাধবী নারী হোক না কেন, এটা স্বামীর অধিকার, এমন একটা অধিকার সেটাই বাগ বসাতে কেউই দিতে চায় না। সেই হিসেবে যখন তিনি দেখলেন তার সন্তান হয়েছে, এখন তার প্রতি তার ভালোবাসা বেশি বেড়ে যাবে, সেই চিন্তা করে তিনি বললেন যে আপনি তাকে বনবাসী রেখে আসেন, বনবাসী দিয়ে আসেন, আপনি আমাকে নিয়ে সংসার করবেন, যেহেতু আমি আপনার প্রথম স্ত্রী, আপনাকে সন্তানের জন্য বিবাহ করার অনুমতি দিয়েছিলাম, সন্তান হয়েছে, এখন তাকে দূরে রেখে আসতে হবে। সেই নির্দেশ পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিসসালামকে সেই মক্কা নগরীতে রেখে গিয়েছিলেন। একেবারে, অর্থাৎ কোনো মানুষের সেখানে কোনো বসবাস ছিল না, একেবারে নির্জন এক জায়গায় অল্প কিছু খেজুর আর পানি দিয়ে তাদেরকে সেখানে রেখে এসেছিলেন। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ অতিক্রম বেশ কয়েকদিন অতিক্রম করার পরে পানি যখন শেষ হয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি পিপাসায় কাতরাচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন। তখন হাজেরা তিনি পানির সন্ধানে ওই সাফওয়া পাহাড় থেকে মারোয়ার দিকে, যখন তিনি সাফওয়া তা দেখেছেন, সামনের দিকে যখনই তিনি অগ্রসর হয়েছেন, মনে হচ্ছে যেন ওই মারোয়া
ওই স্থানটাতে মনে হচ্ছে পানি থই থই করছে, যেটা আমরা যে মরীচিকা বলি। মরীচিকা অর্থাৎ দূর প্রান্ত থেকে মরুভূমির মধ্যে বালু যেমন চিকচিক করে মনে হচ্ছে যেন সেখানে পানির দোল খেলছে, এভাবে যেন মনে হয়। ঠিক হযরতে হাজরা আলাইহিস সালাম তিনিও সেভাবেই আর কি মনে করেছিলেন যে ওখানে বোধহয় পানি আছে। আর কথা হচ্ছে যে যখন তিনি একটু এগোতেন সামনের দিকে, যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার দৃষ্টির অগোচরে চলে যেত, তখনই তিনি জোরে দৌড় দিতেন, দৌড় দিয়ে যাতে করে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে তিনি সরাসরি দেখতে পান। সেই জন্য সাফা মারোয়ায় আমরা জানি একটি স্থানে একটু জোরে হাঁটতে হয়, বা পুরুষ যারা আছে তারা একটু স্বাভাবিক গতির চেয়ে একটু জোরে হাঁটবে, যেহেতু এই বিধানটা এসেছে হযরতে হাজরা আলাইহিস সালাম সেই যে কার্যকলাপ সেই সেখান থেকে হাজেরার সেই কার্যকলাপ সেখান থেকে আমাদেরকে এটা একেবারে আমাদের হজের কার্যক্রমের মধ্যে, যেহেতু তার এক প্রিয় বান্দি সেই কষ্টটা করেছে, সেই কষ্টটা যেন সমস্ত উম্মতে মুহাম্মাদি সেই কষ্টটা আসলে সেই কষ্টটা কেমন কষ্ট ছিল সেটা ভোগ করতে পারে, সেই স্মৃতিটা যেন সবাই স্মরণ করে ভুলে না যায়, সেই জন্য আমাদেরকে এই বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ হাজেরা তিনি সাফা থেকে মারোয়া এভাবে আসা যাওয়ার মাধ্যমে 7 বার এভাবে আসা যাওয়া করেছিলেন, যার কারণে আমাদেরও 7 বার সাফা মারোয় সাই করতে হয়। এরপরে মিনায় আমরা জানি যে জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করা 3টা জামরা আছে, জামরায়ে সোগরা, জামরায়ে কুবরা এবং জামরায়ে উস্তা। এটার কাহিনী হচ্ছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, সেখানে ইবলিস এসে তাকে বাধা দিয়েছিল যে তোমার পিতা তো তোমাকে বলে এসেছে তোমার মায়ের কাছে যে সে তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম না, সে তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে জবাই করবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে তার সন্তানকে তিনি নির্দেশ দিয়েছিলেন পাথর নিক্ষেপ করতে, যাতে করে ওই সন্তান তার থেকে দূর হয়ে যায়, তাকে কোনো অসওয়াসা দিতে না পারে। সেই জিনিসটাকে কেন্দ্র করে সেই স্মৃতিটাকে আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এই চামড়ায় পাথর নিক্ষেপ করা, শয়তানকে পাথর নিক্ষেপ করার বিধান দিয়ে দেওয়া হয়েছে। এভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, প্রত্যেকটা আমাদেরকে যেগুলো ফরজ অথবা ওয়াজিব করে দেওয়া হয়েছে, প্রত্যেকটার পিছনে অনেক বড় কারণ নিহিত আছে। আমি সংক্ষেপে 2-4টার কথা বললাম। এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এখন যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে আমরা যে হজ করছি সেই হজটা আসলে কিভাবে করতে হবে। সেই হজ চলাকালীন আমাকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এমনকি আপনি যখন ওয়াশরুম থেকে বের হবেন তখনও এমন যেন না হয় যে আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য কোনো সাবান ইউজ করতে হলেও সেটা যেন সুগন্ধি মুক্ত সাবান হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক কথায় কোনো সুগন্ধি জিনিস ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না হেরেম শরীফের মধ্যে। যেহেতু এহরাম পরিহিত অবস্থায় আমরা হেরেম শরীফের মধ্যে অবস্থান করি, সেই হিসেবে এহরাম পরিহিত অবস্থায় কোনো শিকারীকে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। এরপরে হচ্ছে স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়িত হওয়া যাবে না। স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়িত হওয়া যাবে না, তাহলে আমাদেরকে দম দিতে হবে, তাহলে হজের মধ্যে ত্রুটি এসে যাবে। এরকম অনেক বিধান রয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মেনটেন করে হজটাকে সুসম্পন্ন করতে হবে। আমি যতটুকু সম্ভব বলেছি। এখন আমরা হজ জানি যে হজের বিভিন্ন রকমের হজ হয়ে থাকে, সাধারণত 3টা প্রকার হজ। সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি অনেক সুন্দর করে যে হজের যে ওয়াজিব গুলো আছে সেগুলো যে প্রেক্ষাপট সেটি বর্ণনা করার চেষ্টা করেছেন, খুব সুন্দর হয়েছে। তো আমি হজের যে প্রকারভেদ আছে সেই সম্পর্কে একটু বলার চেষ্টা করব। হজ মূলত হচ্ছে 3 প্রকার। হ্যাঁ,
একটা হচ্ছে হজে ইফরাদ, হজে কিরান এবং হজে তামাত্তু। ইফরাদ, আরবিতে ইফরাদ শব্দের অর্থ হচ্ছে একক, মানে এক, শুধুমাত্র হজটা আদায় করা, কোনো উমরার নিয়ত না করে, শুধুমাত্র হজের নিয়তেই হজ আদায় করা, শুধুমাত্র ওমরা ব্যতীত, সেটা হচ্ছে হজে ইফরাদ। তার মানে একক হজ এটা কেবলমাত্র। আরেকটি হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান মানে হচ্ছে, যেমন আরবিতে কর্মন শব্দের অর্থ হচ্ছে শিং, যেমন শিং যেমন হচ্ছে যে মাথার সঙ্গে সংযুক্ত থাকে দুটি একসাথে, ঠিক তেমনি ভাবে একই ইহরামে বা একবার নিয়ত করে, একবার ইহরাম বেঁধে হজ এবং ওমরা উভয়টি যদি একসঙ্গে আদায় করা হয়, তবে সেটা হচ্ছে হজ্জে তামাত্তু। আর আরেক সরি হজ্জে কিরান। আর আরেকটি রয়েছে হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুটা হচ্ছে যে এখানেও হজ এবং ওমরা দুইটাই আলাদা আদায় করতে হবে, কিন্তু প্রথমে ওমরা করে ইহরামটা খুলে ফেলতে হবে, তারপরে হচ্ছে আবার হজের জন্য আলাদা ইহরাম বেঁধে হজ পালন করতে হবে। এটা ছিল হচ্ছে তিনটি যে প্রকার, সেই প্রকারভেদগুলো। আর হজের মধ্যে আমরা ফরজ এবং ওয়াজিব সম্পর্কে একটু জানলাম। আর এছাড়াও হজের কিছু সুন্নাত কাজ রয়েছে, যেগুলো করলে হজের সওয়াবটা আরো বেশি হয়। এর মধ্যে একটি হচ্ছে তাওয়াফুল কুদুম। তার মানে হচ্ছে আহ আগমনী তাওয়াফ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আপনার মক্কায় পৌঁছার সাথে সাথে প্রথমেই একটি তাওয়াফ করে ফেলা। যেমন আমরা আহ অজুর পরে, অজু করার সাথে সাথে নামাজের আগে একটা সুন্নাত নামাজ আছে, সেটা হচ্ছে তাহিয়াতুল অজু, মানে অজুকে সম্মান জানিয়ে যে নামাজ। এটাও কাইন্ড অফ এরকম, যে প্রাথমিক যে একটা তাওয়াফ, আগমনী তাওয়াফ একদম পৌঁছার সাথে সাথে করে ফেলা, এটা হচ্ছে তাওয়াফে কুদুম। এরপরে যেটি আছে যে ইহরামের আগে গোসল এবং সুগন্ধি ব্যবহার করা। ইহরামের আগে আমরা চাইলে সুগন্ধি ব্যবহার করতে পারবো এবং গোসলটা করে নেওয়া, এটা হচ্ছে সুন্নাত। আর সব সময় হচ্ছে দোয়া এবং জিকিরের মধ্যে থাকা, কোনো অন্য কথা না বলে শুধুমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করা এবং বিভিন্ন ধরনের জিকিরের মধ্যে থাকা, এটা হচ্ছে সুন্নাত। আর আরেকটা হচ্ছে যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে হজ করেছেন, সেই নিয়ম মেনে হজ আদায় করা, এটি হচ্ছে একটি সুন্নাতের অন্তর্ভুক্ত। তো এই ছিল হচ্ছে মোটামুটি হজের সুন্নাত গুলো এবং হজের প্রকারভেদ। আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর বলেছেন। আমি অ্যাড করব বলতে হচ্ছে যে আমাদের যে কাজগুলো আছে, আমরা তো যার যার মতো করে সর্বদা তালবিয়া পাঠ করব। তারপর হচ্ছে বিশেষ করে যখন আমরা মাতাফে থাকি, তাওয়াফ চলাকালীন তালবিয়া পাঠ করার অনুমতি নেই, অর্থাৎ তালবিয়া পাঠ করা তখন বন্ধ। সেই হিসেবে আমরা কি করব, সেখানে সেখানে কি করব সেটা দোয়া আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি বেশি বেশি করে আপনার যে প্রয়োজন, আপনার প্রয়োজন মতন আপনি দোয়া করতে থাকবেন। আপনার যা চাওয়া পাওয়া আল্লাহর পাক রব্বুল আলামিনের নিকট সেগুলো চাইবেন। কারণ মাতাফ হলো এমন একটি স্থান, যেই স্থানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। এরপরেও যেমন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটি দোয়া করতে হয়, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাকে রক্ষা করুন। এই দোয়াটি পড়তে হয়। এরপরে হচ্ছে আমরা জমজমের পানি, আমরা জানি জমজমের, এরপরে হচ্ছে সাফা মারা সাই করা। সেই সাফা মারা সাইর ক্ষেত্রে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। অর্থাৎ, আমরা যখন সাফা মারা সাই করব, তখন যার যার মতো করে বিভিন্ন দোয়া পাঠ করব। তার মধ্যে আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াতটি রয়েছে কোরআনে বর্ণিত, সেই আয়াতটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সেই আয়াতটি আমরা যার যার মতো করে মুখস্থ করে নিব। একান্ত যদি মুখস্থ করতে নাও পারি, তাহলে আমরা নোট করে নিব, যাতে করে কমপক্ষে হলেও আমরা দেখে দেখে সেটা আদায় করতে পারি বা পাঠ করতে পারি। এরপর হচ্ছে জমজমের পানি।
আমরা জানি সাফা মারা সাই করা অর্থাৎ তাওয়াফের পরে জমজমের পানি পান করে সাফা মারা সাই করা বিধান। জমজমের পানির ইতিহাস যদি আমরা দেখি, জমজম কিভাবে সৃষ্টি হলো, ওই যে পূর্বেই বলেছিলাম, যখন হজরতে ইসমাইল আলাইহিসসালাম তিনি পানির জন্য কাতরাচ্ছিলেন, আমরা দেখি ছোট বাচ্চারা যখন পানির জন্য অর্থাৎ কোনো কিছুর জন্য খুব ছটফট করে তখন হাত পা খুব জোরে জোরে নাড়ায়। সেই হিসাবে হজরতে ইসমাইল আলাইহিসসালাম যখন তিনি এভাবে পা নাড়াচ্ছিলেন, যেই স্থানে তার পায়ের আঘাতগুলো পড়ছিল সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নহর প্রবাহিত হচ্ছিল। সেই নহর, সেখান থেকে জমজমের সৃষ্টি। সেই জমজমের পানি যখন আমরা পান করব, সেই জমজমের পানি পান করার সময় একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করুন, ও ইলমান নাফিয়া, এবং এমন এলেম দান করুন যেটা মানুষের জন্য হবে উপকারী, ও শিফাআম মিন কুল্লি দা, এবং সমস্ত রোগের আরোগ্য স্বরূপ আপনি এই পানিটাকে আমার জন্য করে দিন। সুতরাং আমরা যখন জমজমের পানি পান করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দিবেন। অবশ্যই আমরা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দান করেন। আর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও সেই খানা কাবার মেহমান হিসেবে কবুল করেন। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আমি সকলের জন্য করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। তো আজকের মতো এখানে কমপ্লিট করছি, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।